গোটা তৃণমূল দলটা অজস্র অপরাধপ্রবণ রাজনৈতিক কাজের সঙ্গে কি সামাজিক ভূমিকা, কি রাজনৈতিক ভূমিকা, কি প্রশাসনিক ভূমিকা, কি অর্থনৈতিক ক্ষেত্র, সর্বত্র অজস্র দুর্নীতির সঙ্গে তারা যুক্ত হয়েছেন। আজকে দিনের আলোর মতো এই জিনিস সত্যি বলে প্রমাণিত হয়েছে যে তৃণমূলের মাথা থেকে তলা পর্যন্ত একটা সৎ এবং ভালো নেতা খুঁজে পাওয়া খুব কঠিন। ফলে তলাকার যারা তৃণমূলকে সমর্থন করেছিলেন, মমতা ব্যানার্জির মধ্য দিয়ে যারা পশ্চিমবাংলার পরিবর্তনের বাস্তবতাকে যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেই সাধারণ মানুষ, বিরামনগরেরও সাধারণ মানুষ, তাদের সকলের চেতনার মধ্যে আজ যে জিনিস প্রমাণিত হচ্ছে যে তারা ভাবছেন এই দলটাকে রাজনৈতিক ক্ষমতায় আনাটা ভুল হয়েছিল। আমাদের প্রিয় নেতা কমরেড জ্যোতি বোস সেদিন তৃণমূল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন মানুষের কাছে যে তৃণমূল দলটা জন্মলগ্ন থেকে নানা প্রকার অপরাধী কাজের সঙ্গে যুক্ত। সে অপরাধের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু তাদের জীবনে সবচেয়ে বড় অপরাধ, বড় পাপ হচ্ছে এইটা যে পশ্চিমবাংলার রাজনৈতিক জীবনে গোটা ভারতবর্ষব্যাপী সব থেকে বেশি সাম্প্রদায়িক মানুষের ক্ষতিকারক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত একটা রাজনৈতিক শক্তি বিজেপি, তাকে রাজনৈতিক তক্তে তাউসে মর্যাদা, সম্মান, তাকে ক্ষমতা প্রাপ্তির কাছাকাছি পৌঁছে দেওয়া এই কাজটা তৃণমূল করেছে। আমরা আপনাদের কাছে যে কথা অকুণ্ঠ চিত্তে বারবার বলতে চাইব তা হচ্ছে এই যে পশ্চিমবাংলা মাটিতে তৃণমূলে এই ধরনের শক্তি বিস্তারের কোনো বাস্তব সুযোগ ছিল না। এতটা সাম্প্রদায়িক বিষ প্রসারিয়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না। প্রবহমান কাল ধরে গোটা পশ্চিমবাংলা মাটিতে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করেছেন। পরস্পরের সঙ্গে কোনো বিদ্বেষ, এই জিনিস আমরা কখনো অনুধাবন করিনি। আমাদের কাছে রবীন্দ্রনাথ যেমন প্রিয় কবি, নজরুল তেমনি প্রিয় কবি, সুকান্ত ভট্টাচার্য তেমনি প্রিয় কবি। আমাদের কাছে সর্বভারতীয় ক্ষেত্রে যে রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের মধ্যে হিন্দুরাও আছেন, মুসলিমরাও আছেন। কিন্তু আজকে যারা আমাদের পথসভা শুনছেন তাদের কাছে একটা কথা আমরা বিনীতভাবে বলতে চাই, একটা দেশের একটা মানুষে দেশপ্রেমিক কিনা সেটাই হচ্ছে মুদ্রা কথা। আজকে বিজেপিরা মনে করে মুসলমানরা দেশপ্রেমিক না। আমি কোনো উস্কানিমূলক কথাবার্তা বলতে রাজি নই, কিন্তু আপনারা যারা আমার পথসভা শুনছেন তাদের কাছে আমি বলতে চাই, গোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তিনটি রাজনৈতিক শক্তি স্বাধীনতা আন্দোলনে ভূমিকা পালন করেছিল। একটা কংগ্রেস নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তি যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। একটা রাজনৈতিক শক্তি হচ্ছে যারা বিপ্লববাদী সশস্ত্র আন্দোলন করতেন, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ। আমাদের রাজ্যে, আমাদের বাংলাতে বাঘা যতীন, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকিরা, এরা সশস্ত্র বিপ্লববাদী আন্দোলন করতেন, এরা দেশপ্রেমিক ছিলেন। আর ছিলেন কমিউনিস্টরা যারা মেহনতি মানুষকে, কৃষককে, শ্রমিকদেরকে সংগঠিত করে তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। কিন্তু আজকের বিজেপি যারা করেন, তাদের যারা পূর্বসূরি, তারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বারে বারে। তারা বলেছেন ব্রিটিশের কবলমুক্ত দেশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আমাদের কোনো দায় নেই। এবং আজকের বিজেপি রাজনৈতিক নেতৃত্বের যারা পূর্বপুরুষ, তার মধ্যে একটাও দেশপ্রেমিক রাজনৈতিক মানুষ আপনি খুঁজে পাবেন না যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, আত্মত্যাগ করেছেন। তাহলে আজকে আমাদের অবকাশ হয়েছে মানুষের কাছে প্রশ্ন তুলে দেওয়ার। তৃণমূল তো জন্মগ্রহণ করেছিল কংগ্রেস থেকে বেরিয়ে এসে
বিজেপির কোলে গিয়ে আশ্রয় নিয়ে নাগপুরেতে সেখান থেকে পার্টির নাম ঠিক হলো, সেখান থেকে পার্টির পতাকা তৈরি হলো, সেখান থেকে পার্টি কর্মসূচি তৈরি হলো, তাই দিয়ে একটা রাজনৈতিক শক্তির জন্ম হলো। তা মমতা ব্যানার্জির কাছে জিজ্ঞেস করি, তিনি কি জানতেন না যে আরএসএসের লোকেরা কিংবা বিজেপির লোকেরা কখনো দেশের স্বাধীনতার জন্য লড়াই করেনি? তা সত্ত্বেও সেই রাজনৈতিক শক্তিটা দলে গিয়ে পড়লেন কেন? কারণ মমতা ব্যানার্জি এবং তার রাজনৈতিক দল বেসিক্যালি দেশের মঙ্গলের জন্য, দেশের ভালোর জন্যে, দেশের সৌভ্রাতৃত্ব এবং মমত্ববোধকে রক্ষা করবার জন্য কোনো ভূমিকা পালন করেন না। আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষের মধ্যে যে সম্পর্কের বাঁধন নষ্ট হয়েছে, তার জন্য প্রধানত মমতার এই রাজনৈতিক লাইন, মমতার এই রাজনৈতিক নীতি তা প্রধানত দায়ী। আমি তৃণমূলী বন্ধুদের কাছে যারা দূরে বসে আমাদের কথা শুনছেন, তাদের কাছে কয়েকটা প্রশ্ন খুব সংক্ষিপ্তভাবে রাখতে চাই। বন্ধুগণ, আজকে তৃণমূলকে বিচার করবার সময় হয়েছে আমাদের হাতে। আমি জিজ্ঞেস করছি, বুদ্ধদেব ভট্টাচার্য একটা স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবাংলা মাটিতে, সেদিন সেই স্বপ্নটাকে তছনছ করবার চক্রান্ত হয়েছিল। আজকে কলকাতার রাস্তায় 2 বছরের বেশি সময় ধরে ছেলেরা বসে আছে চাকরির দাবিতে। আপনার আমার ঘরে অনেক কষ্ট করে লেখাপড়া শেখানো বাচ্চারা, ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, মেয়েরা লেখাপড়া শিখে অপেক্ষা করছে। যে কোনো ভালো লেখাপড়া জানা ছেলে মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখুন হতাশা বিরাজ করছে সেখানটায়। গোটা দেশব্যাপী যে চক্রান্তের আবহ, গোটা রাজ্যব্যাপী যে চক্রান্তের আবহ, তার মধ্যে কারোরই কোনো কাজের কোনো সংস্থানে কোনো সম্ভাবনা নেই। কিন্তু কেন এই অভিশপ্ত সময় উপহার দেওয়া হলো? যারা তৃণমূল করেন তাদের কাছে আমি জিজ্ঞেস করি, আজকে যদি 9 কারখানা তৈরি করা সম্ভব হতো, সেখানে 1 লক্ষ লোকের কাজের সংস্থান হতো, কেন মমতা ব্যানার্জি সে কারখানা তৈরি করতে দেননি? আজকে নন্দীগ্রামে যদি কারখানা হাব তৈরি করা সম্ভব হতো, সেখানে প্রায় 26,000 লোকের কাজ হতো, কেন মমতা ব্যানার্জি সেদিন সে কাজ করতে দেননি? আর মমতার ঝান্ডা কাঁধে নিয়ে যারা পশ্চিমবাংলার গ্রাম গ্রাম অন্তরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছিলেন, তাদের কাছে আজকে মৌলিক প্রশ্ন যে গোটা পশ্চিমবাংলা যুব যুবকরা আজকে যখন হতাশায় নিমজ্জিত, তাদের সামনে যখন সমস্ত প্রকার ভবিষ্যৎকে অবরুদ্ধ করা হয়েছে, লেখাপড়া শিখবার পরে হতাশায় নিমজ্জিত সেই যুব সমাজ বাড়িতে এসে ভালো ব্যবহার করতে পারে না কারোর সঙ্গে, তখন তাদের মুখের দিকে তাকিয়ে তৃণমূলী বন্ধুদের আত্মজিজ্ঞাসা উপস্থিত করা দরকার। কোন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় এনেছিলাম? গোটা পশ্চিমবাংলা মাটিতে বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্নকে সফল করতে গিয়ে সেদিন যদি পশ্চিমবাংলা মাটিতে নন্দীগ্রামে হাব এবং কারখানা, সিঙ্গুরেতে কারখানা, জিন্দালদের কারখানা, নয়াচরের কারখানা, উত্তরবঙ্গের কারখানা যদি হতে দিতেন, গোটা পশ্চিমবাংলা আজকে সুজল সফল হতো, অজস্র যুবকের কাজের সংস্থান তৈরি হতো। এই সমস্ত সম্ভাবনাকে গলা টিপে মেরেছেন আপনারা। আজকে সময় এসছে এই রাজনৈতিক শক্তিটাকে প্রত্যাখ্যান করবার। কিছু ওর আপনি নন তৃণমূলী নেতা নেত্রীরা, কয়লা চোর তৃণমূল, বালি চোর তৃণমূল, গরু চোর তৃণমূল, পকেট মানি চোর তৃণমূল, কাটমানি চোর তৃণমূল, রাজ্যের টাকা চুরি তৃণমূল, রাস্তার কাজ হচ্ছে টাকা চুরি তৃণমূল, প্রশাসনিক কাজে টাকা চুরি তৃণমূল। সমস্ত পশ্চিমবাংলা জুড়ে আজকে তৃণমূলের নামে একটাই স্লোগান, নিতান্ত পশ্চিমবাংলা মানুষ ভদ্র। তাহলে তৃণমূলরা রাস্তায় বেরোলে মানুষ চোর বলে স্লোগান দিত। একটা রাজনৈতিক শক্তি দাঁড়িয়েছে চোরের বকরার উপরে, এবং তাদেরকে পেছন দিকে মদত করছে বিজেপি। আপনারা যারা তৃণমূল একটু বিশ্বাস করতেন, তাদের কাছে জিজ্ঞাসা, মমতা ব্যানার্জি শুধুমাত্র চিটফান্ডগুলো থেকে যে টাকা চুরি করেছেন তার পরিমাণটা অনেক অনেক বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা বলছেন লক্ষ কোটি টাকার সমান। পশ্চিমবাংলা মাটির ক্লাবগুলোকে টাকা তুলে দিয়ে সেইখানকার যুবকদেরকে হস্তগত করে মানুষ যারা বিরোধিতা করছেন তাদেরকে দাবিয়ে রাখবার চক্রান্তের কাজে মুখর থেকেছেন মমতা ব্যানার্জি। এনজিওগুলোকে এই সময়ের মধ্যে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা দিয়েছেন, কিন্তু পশ্চিমবাংলার শিল্প করবার জন্য কিছু করেননি।
চাকরি বিক্রি করেছেন। আজকে যেসব ছেলেরা চাকরি পাওয়ার পরে চাকরি হারাচ্ছে, এখন ঘুষের টাকায় অভিযুক্ত হয়েছে তৃণমূল, এরপরেও ওদের লজ্জা টজ্জা করে না, এরপরেও ওরা সংকোচে বিহবলতায় ভোগে না, নির্লজ্জের মতো দাঁড়িয়ে বক্তৃতা করে, চোরদের পক্ষে সহযোগিতা করে। এই দুর্বনীয় সরকারটাকে এবং তাদের রাজনৈতিক শক্তিটাকে পরাস্ত করাটা আজকে সময়ের আহ্বান। কিন্তু বিরামনগর সেখানকার মানুষের কাছে আমাদের একটা আহ্বান, বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির বোঝাপড়াটা কি আপনারা মনে করে দেখুন। কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী 280 কোটি টাকার কেলেঙ্কারি, তাকে জেলে যেতে হয়েছিল, পদ গেছিল। বিজেপির নেতা বঙ্গরাপ্পা 180 কোটি টাকার কেলেঙ্কারি, পদ গেছিল, রাজনীতির জীবন থেকে নির্বাসিত হয়েছিল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা 380 কোটি টাকার কেলেঙ্কারি, জেলে থেকে তিনি মারা গেলেন, তার বান্ধবী শশীকলা এখনো জেলে। লালু প্রসাদ যাদব 1100 কোটি টাকার খাদ্য কেলেঙ্কারি, মানে পশু খাদ্য কেলেঙ্কারি, তিনি এখনো কেসের মধ্যে আছেন, প্যারোলে মুক্তি নিয়ে আছেন। কদিন আগে জানি না সঠিকভাবে কতটা অভিযুক্ত তিনি, সৎ না অসৎ আমি জানি না, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি জেলে। দিল্লির মুখ্যমন্ত্রীকে অযথা অভিযোগে অভিযুক্ত করে তাকে জেলে ঢোকানো হয়েছে। তাহলে আপনারা যারা তৃণমূলকে একটু মনে মনে সমর্থন করেন আর বিজেপির অসভ্যতা বর্বরতা সম্পর্কে অবগত আছেন, দেশব্যাপী মানুষের যে সর্বনাশ করছে তার সম্পর্কে অবগত আছেন, তাদের মনে প্রশ্ন জাগে না জালি লক্ষ কোটি টাকা চুরির দায়ে অভিযুক্ত মমতা ব্যানার্জি এবং তার রাজনৈতিক শক্তি, মাথা থেকে তলা পর্যন্ত অজস্র চুরির দাগে অভিযুক্ত, তার নিজের ভাইপো একাধিকবার ধরা পড়লো, তার ভাইপোর বউ, তারা কেন জেলে না? কারণ হচ্ছে সেটিং। বিজেপি এখনো চাইছে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করবার জন্য। আরএসএস বিজেপির যে বড় রাজনৈতিক শক্তি, তারা তাদের মুখপত্রে লিখছেন যে পশ্চিমবাংলা মাটিতে বিজেপি যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে মমতাকে রেখে দেওয়াটা ভালো। আর এইখানটায় দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে বলি, দেশব্যাপী দেশের সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষা করবার যে সংগ্রাম, দেশকে বিদেশের কবল মুক্ত রাখবার যে সংগ্রাম, স্বাদেশিকতার যে সংগ্রাম, সংবিধানকে রক্ষা করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্যে আমরা পশ্চিমবাংলার মাটিতে বাম এবং কংগ্রেসের জোট একত্রিতভাবে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করবার আহ্বান রেখেছি। আপনারা যারা আছেন এই এলাকার মানুষ, তাদের সকলের কাছে আমাদের আহ্বান, ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিষ বাষ্পে গোটা ভারতবর্ষের রাজনৈতিক জনজীবনকে বিষাক্ত করবার রাজনৈতিক কার্যে যুক্ত বিজেপি যে রাজনৈতিক দর্শন নিয়ে কাজ করছে, তাকে যদি পরাস্ত করতে চান তাহলে তাকে পরাস্ত করবার সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক সহযোদ্ধা, তার রাজনৈতিক বিশ্বস্ত সৈনিক, তার রাজনীতিতে সাহায্য পাওয়া মমতা ব্যানার্জির সরকারটাকে উৎখাত করাটা জরুরি। এবং দেশব্যাপী রাজ্যব্যাপী সেই কারণের জন্যে যে লড়াই, যে সংগ্রামের বার্তা ঘোষিত হচ্ছে, আমাদের প্রিয় নেতা সূর্যকান্ত মিশ্র বলে গেছেন যে বিজেপি এবার খুব বেকায়দায় পড়েছে। ইতিমধ্যেই তারা আমাদের দেশেতে এমন নীতি চালু করেছে যে উপরের তলায় 1 ভাগ লোকের কাছে 40 ভাগ সম্পদ, উপরের তলায় বাছাই করা 10 ভাগ লোকের কাছে 78 ভাগ সম্পদ। আর আমরা যারা এখানটায় আছি, হিন্দু মুসলমান নির্বিশেষে যত মানুষ, সেই 50 ভাগ মানুষের কাছে মাত্র 3 ভাগ সম্পদ। এরপরেও যদি বিজেপি নির্বাচনে ভোট চায়, সেই ভোট দেওয়া সম্ভব না। আর বিজেপির এই সমস্ত দুষ্কর্মগুলোকে পার্লামেন্টে দাঁড়িয়ে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থন করেছে যে রাজনৈতিক শক্তি, তার নাম তৃণমূল। তার এই উভয় শক্তিকে পরাস্ত করাটা আজকে সময়ের কর্তব্য। ইতিমধ্যে বিজেপি 27খানা ব্লক বিক্রি করেছে, ইতিমধ্যে মমতা বিজেপির সরকার 500 খনি বিক্রি করেছে, ইতিমধ্যে বিজেপি কর্পোরেট দুনিয়াকে প্রায় 18.5 লক্ষ কোটি টাকার ঋণ মুকুব বা সুদ মুকুবের সাহায্য করেছে। আর গরিব মানুষের জন্য প্রতিদিন দিয়েছে নানা প্রকার যন্ত্রণা, কষ্ট আর অসহ্য দ্রব্যমূল্য বৃদ্ধির
দুঃসহ যন্ত্রণার পরিবেশ এবং আবহাওয়া, তার থেকে দেশটাকে রক্ষা করাটা জরুরি কর্তব্য। তাই কেন্দ্রের বিজেপি সরকারকে পরাস্ত করা, আর বিজেপি যেন তলে তলে তৃণমূলের সাহায্য নিয়ে ক্ষমতায় না যেতে পারে, সেই কারণের জন্যে তৃণমূলের পক্ষে এমপি পাঠানো মানে তা হচ্ছে হয় সরাসরি বিজেপিতে চলে যাবে, আর নয় পরোক্ষে পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন করবে। তাই বিজেপিকে সর্বাত্মকভাবে পরাস্ত করা আর তৃণমূলকে পরাস্ত করা একই অর্থ, একই দায়িত্ব, একই কর্তব্যের মধ্যে পড়ে। সেই কারণের জন্যে সন্দেশখালী আন্দোলন নানা কারণে পশ্চিমবাংলা মাটিতে সারা ভারতবর্ষের সামনে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে উত্থিত আমাদের যে প্রশ্নগুলাই তার বাস্তবতা প্রমাণ করেছে। সারা পশ্চিমবাংলা বুঝেছে যে আমরা বলছিলাম তা সত্যি। আমার পেছনে বসে আছে আমাদের কমরেড নিরাপদ, আমাদের অনুরোধ, আমাদের ছোট ভাইয়ের মতো স্নেহের পাত্র, অসম্ভব সংগ্রাম করেছে। অন্যায়ভাবে জেলে 17 দিন রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে আরও 2 দিন বেশি। এই সত্তার মধ্যে দাঁড়িয়েও ঘাট সোজা করে কোমর শক্ত করে সে লড়াই করেছে মানুষের জন্যে। সে প্রশাসনিক কাজে দায়িত্ব পালন করেছে, কিন্তু তার গায়ে কেউ মালিন্যের ছোঁয়া আনতে পারেনি। সেই কমরেড নিরাপদ আপনাদের সামনে প্রার্থী হিসেবে উপস্থিত। আপনারা সবাই তাকে ভোট দিন, কাস্তে দুই তারা চিহ্নে ভোট দিন। আবার নতুন করে সততা এবং সংগ্রামের বার্তাকে ঘোষণা করুন, সাম্প্রদায়িকতাকে প্রত্যাখ্যান করুন, তৃণমূলের নৈরাজ্যকে প্রত্যাখ্যান করুন, গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিয়ে চলুন এবং গোটা দেশব্যাপী একটা প্রতিবাদমুখর রাজনৈতিক একটি শক্তি প্রতিষ্ঠা করুন, যারা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, মানুষের মঙ্গল করবে। সেই স্বার্থে আপনারা সবাই নিরাপদ সরকারকে কাস্তে দুই তারা চিহ্নে ভোট দিন। এই আশা, এই আহ্বান আপনাদের সামনে ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ এবং দেশব্যাপী গণতন্ত্রের সংগ্রাম জিন্দাবাদ।